নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি হাজির হয়েছি একটা পরোটার রেসিপি নিয়ে। দেখুন পরোটাটার বাইরেটা কেমন মচমচে আর ভেতরটা কতটা সফট। আর পরোটাটা বানানোটা কিন্তু একেবারেই সোজা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। খুব সহজেই আপনারা এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে, অফিসের লাঞ্চে কিংবা ডিনারের জন্যও এই পরোটাটা একেবারে পারফেক্ট। দারুণ সুন্দর টেস্টি পরোটাটা বানানো একেবারেই সোজা। আমি সামান্য একটু চিজ দিয়ে আর ধনেপাতা দিয়ে এই পরোটাটা বানিয়ে নিয়েছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি এই পরোটাটা বানাবো বলে এই 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে মিশিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সুজি। এই হাফ বাটির মতো সুজি দিয়েছি। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তো দিলে পরে খেতে ভালো লাগে। 1 টেবিল চামচ মতো জোয়ান আমি হাতে ডলে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো কালো জিরে। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় কালো জিরেটা দিলে পরে, পরোটাটা ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার দিলে হাফ বাটি মতন এই 4 টেবিল চামচ মতো দই। দইটা দিলে পরোটার ভেতরটা খুব সফট হয়, পরোটাটা একটা অন্য স্বাদ আসে, সেই জন্য আমি দইটা দিলাম। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি রুম টেম্পারেচারে জলই ইউজ করেছি এখানে, গরমও দিইনি ঠান্ডাও দিইনি। নর্মাল যে রুম টেম্পারেচারে জল আছে সেই জলটাই আমি এখানে ইউজ করেছি। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে ময়দাটা ঠেসে মেখে নিচ্ছি। একটু ধৈর্য ধরে মিনিট 5-6 ধরে ময়দাটা ঠেসে মেখে নিতে হবে। এবারে আমি 1 টেবিল চামচ মতো তেল, সাদা তেল ইউজ করেছি এখানে, ময়দার মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে ময়দাটাকে আবারও ভালো করে ঠেসে মেখে নিচ্ছি। ময়দাটা যতটা মাখা হবে, যতক্ষণ ধরে মাখা হবে, তাহলে কিন্তু পরোটার টেস্টটা খুব সুন্দর আসবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি আধ ঘন্টা মতো। সুজি আছে, সুজিটা অনেকটা ফুলে যাবে, নরম হয়ে যাবে। আধ ঘন্টা হয়ে গেছে। আবারও আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা কেমন সফট হয়ে গেছে, কত স্মুথ হয়ে গেছে। এবার ময়দা থেকে একটা লেচি কেটে নিয়ে আমি ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি, গোল করে বেলে নেব। আমি এই লেচিটা আমার নর্মাল যে রুটি খাই তার থেকে একটু বড় নিয়েছি। এই রুটিটা বেলে নিয়েছি, তারপরে আমি খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিলে পরে পরোটার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আর বেলুন দিয়ে চাপ দিয়ে ধনেপাতাটাকে একটু রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার রুটিটাকে আমি উল্টো দিক করে দিলাম। এবার এই পোর্শনে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ দিয়ে একটু অয়েল ভালো করে মাখিয়ে নিচ্ছি রুটিটার ওপরে। এবার একটুখানি ময়দা ছিটিয়ে দিলাম, দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। তারপরে ঘরে থাকা একটু চিজ ছিল আমার, সেই চিজটা ফ্রিজে ছিল, সেই চিজটাকে আমি অল্প করে রুটির মাঝখানে দিয়ে দিলাম। দেখুন ভিডিওতে কেমন দেখাচ্ছি, কিছুটা পরিমাণ চিজ আমি দিয়ে দিলাম। দিয়ে এইবারে ভালো করে ছড়িয়ে দিচ্ছি চিজটাকে মাঝখানটায়। এবার রুটির একটা পোর্শন ভাজ করে নিলাম, সাইড দিয়ে আরেকটা পোর্শনও ভাজ করে নিলাম। নিয়ে এবার খানিকটা অয়েল উপর থেকে ব্রাশ করে নিচ্ছি। এর মুখে বলা যাবে না, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আবার একটুখানি ময়দা ছড়িয়ে নিলাম। নিয়ে আবার ওপর থেকে একটা ফোল্ড দিয়ে নিলাম, নিচ থেকেও একটা ফোল্ড দিয়ে নিলাম। স্কোয়ারের মতন একটা লেচি তৈরি হয়ে গেছে। দেখুন স্কোয়ারের মতো একটা লেচি তৈরি হয়ে গেছে। এভাবে আটা রুটিও আমি করে স্কোয়ার আকারে লেচি কেটে নিচ্ছি। প্রথমে গোল করে একটা রুটি বেটে নিলাম, নিয়ে ধনেপাতা কুচি দিয়ে তারপরে ওপরে উল্টে দিয়ে আর তারপর খানিকটা চিজ ছড়িয়ে দিয়ে সাইড দিয়ে ফোল্ড করে দেবো, ঠিক আগের যেমন করেছি। সাইড দিয়ে ফোল্ড করে দিয়ে আবার উপরে একটু অয়েল ব্রাশ করে তারপর একটু ময়দা ছিটিয়ে দেবো। একটু অয়েল ব্রাশ করে দিলাম, তারপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ফোল্ড করে স্কোয়ারের মতন একটা পরোটার লেচি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত পরোটাগুলো আমি রেডি করে দেব। এটা বানানো খুবই সোজা আর খেতে কিন্তু একেবারে অসাধারণ। এবার একটা লেচিকে অল্প ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি।
এপিটুপিটা অল্প ময়দা লাগিয়ে দিলাম, দিয়ে অল্প করে চাপ দিয়ে আমি স্কোয়ার আকারের পরোটাটা বেলে নিচ্ছি। দেখুন আপনারা, খুব হালকা হাতে চাপ দিতে হবে, খুব বেশি চাপ দেব না। এই পরোটাটাকে আমি খুব বেশি মোটাও করব না আর খুব বেশি পাতলাও করব না, হালকা হাতে চাপ দিয়ে দিচ্ছি। পরোটাটা খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ। আর ঘরে থাকা সামান্য একটু চিজ দিয়েই পরোটাটা রেডি হয়ে যাচ্ছে। পরোটাটার শেপটা আমি হাত দিয়ে আরেকটু সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আমার সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার একটা চাটু গরম করে নিয়েছি। গরম চাটুতে আমি একটা পরোটা দিয়ে দিয়েছি। মিনিটখানেক সেঁকে নেওয়ার পর আমি পরোটাটাকে উল্টে দিয়েছি। এবার চামচ দিয়ে অল্প করে তেল নিয়ে, সাদা তেল নিয়ে আমি পরোটার ওপরে ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেব না, অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাটা ভেজে নেব। আবার আমি উল্টে দিলাম, দিয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি। চামচে করে করে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটা আমি ভাজবো। এতে আর খুন্তি দিয়ে চেপে চেপে ভাজলে পরে পরোটাটার ওপরটা খুব মচমচে হবে। খেতে কিন্তু খুব সুন্দর, ভেতরে চিজটা গলে যাবে গরম তাওয়াতে দেওয়ার ফলে, আর বাইরেটা খুব মুচমুচে হবে। এই পরোটাটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ। আপনারা এই পরোটাটা বাড়িতে বানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলটি প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করার জন্য আমি রিকোয়েস্ট করব। দেখুন, আমি এপিট ওপিট করে অল্প অল্প তেল দিয়ে সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো বেশ ফুলে ফুলে উঠছে, খুবই সুন্দর টেস্টি পরোটা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে তুলে নেব। এটি চেপে চেপে ধরলে পরে, আর এই গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি, তাহলে কিন্তু বাইরেটা একেবারে ক্রিস্পি হবে আর ভেতরটা একেবারে সফট। আমি পরোটাটা পরিবেশন করে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অন্তত আমার মতন করে এই চিজ পরোটাটা বানিয়ে নিন। বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব খুশি হবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই মনে হচ্ছে পরোটাটা কিন্তু খুবই সুস্বাদু। আমি একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে পরোটাটা ভেতরটা কতটা সফট হয়েছে আর বাইরেটা কতটা মচমচে। দেখুন চিজটা গলে গেছে, গলে গিয়ে একটা অন্য স্বাদ নিয়ে এসেছে। আপনারা সকলে ভালো থাকুন এই কামনা করি আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।